ইন্টারভিউতে প্রশ্ন আসতে পারে এবং এই প্রশ্নটি আসে। প্রাইমারির ইন্টারভিউ বা 9-10 এর ইন্টারভিউতে এই প্রশ্নটি হয়তো আসবে আপনার যে, পরবর্তীকালে যদি ভালো কোনো চাকরি পান তাহলে এই চাকরিটি কি আপনি ছেড়ে দেবেন? সেক্ষেত্রে অনেকে মনে করেন যে, যদি বলি না এই চাকরিটা আমি ছাড়বো না তাহলে হয়তো ওনারা আমাকে সিলেক্ট করবে না। যদি বলি ছেড়ে দেব তাহলে আমাকে হয়তো রিজেক্ট করবেন। এই ভয়ে যে কমিশনের একটু খাটনি বাড়বে বা প্রাইমারি বোর্ডের একটু খাটুনি বাড়বে। তাই অনেকে মিথ্যে কথার আশ্রয় নিয়ে থাকে এখানে। তো মিথ্যে কথার আশ্রয় নিলে ওনারা ঠিক বুঝে যান। আর যে মিথ্যা কথা বলে তাকে কিন্তু সহজে কোনো ইন্টারভিউয়াররা সিলেক্ট করেন না। সেই কারণে সঠিকটা বলবেন। যদি আপনার উচ্চ কোনো যোগ্যতার চাকরিতে জয়েন করার ইচ্ছা থাকে তাহলে সেটা খুলে বলবেন। আর যদি সত্যিই আপনি প্রাইমারিতেই নিজেকে নিয়োজিত করে রাখতে চান সারা জীবনের জন্য তাহলে বলবেন, "না আমি প্রাইমারিতেই থাকবো।" এই হলো বিষয়। এবার কোয়েশ্চেনের উত্তরটা কিভাবে দেবেন আমি একটু বলি। যারা অন্য চাকরিতে যেতে চান সত্যি কথাটাই বলবেন। এইভাবে বলবেন, "স্যার প্রত্যেকের জীবনকে নিজের মতো করে সাজাতে চায়। আমি যে শিক্ষায় শিক্ষা লাভ করেছি বা আমি যে যোগ্যতা মান অর্জন করেছি বা যে সমস্ত ডিগ্রি অর্জন করেছি সেই দিক দিয়ে যেহেতু আমি একজন বেকার ছিলাম, চাকরির পরীক্ষা দিচ্ছিলাম, প্রাথমিকে পাশ করেছি, ইন্টারভিউ দিতে এসছি। আশা করি প্রাথমিকের যা বেতন সেই বেতন নিয়ে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। এবার পরবর্তীকালে যদি আরো ভালো কোনো চাকরির সুযোগ আসে, আমি সেখানে ফর্ম ফিল আপ করবো এবং পাশ করে সেখানে যোগদান করব। একদম সত্যি কথা এইভাবে বলবেন যে, "সেখানে আমি যোগদান করব এবং আমি যে পদটি ছেড়ে দেব আশা করি একজন যোগ্য ব্যক্তি সেই পদে পরবর্তী নিয়োগের মাধ্যমে যুক্ত হবেন।" এই হলো উত্তর। এটা বললেই পুরো নাম্বার পেয়ে যাবেন। আর না বললে মিথ্যা কথা বললে কিন্তু আপনি নাম্বার পাবেন না। ওনারা বুঝতে পারবেন। আর যাদের ইচ্ছা যে প্রাইমারিতে সত্যিই থেকে যাওয়ার, তারা তাদের যুক্তি অনুযায়ী সেইভাবে বলবেন যে, "না প্রাইমারিটাই আমার কাছে কমফোর্টেবল। এই চাকরিটা আমার স্বপ্ন ছিল। এটা পেয়েছি, এটাই আমি করব।" ব্যাস।